এইচআইভি কি, এইডস কি, এক সময়ের স্লোগান, আজও ওই একই স্লোগান। বাঁচতে হলে জানতে হবে, আপনাকে বেঁচে থাকতে হলে অবশ্যই জানতে হবে এইচআইভি কি, এইডস কি। আপনি যদি না জানেন তাহলে এই এইডসে আপনার মৃত্যু অবধারিত। অদ্যাবধি পর্যন্ত এর কোনো ট্রিটমেন্ট নাই। বর্তমানে কিছু ঔষধের মাধ্যমে এটাকে দাবিয়ে রাখা সম্ভব, কিন্তু সমূলে বিনষ্ট করার মতন ঔষধ আজও চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেন নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব একটা রোগ নিয়ে। রোগটার নাম এইডস। হোয়াট ইজ এইডস? এইডসটা কি? এইডসটা একটা যৌনবাহিত একটা রোগ। এটা এইচআইভি ভাইরাস দিয়ে হয়। এখন এইচআইভি ভাইরাসের মিনিংটা কি, এটাও তো অনেকে জানেন না। আমি মিনিংসটা বলে দিই। হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। আর এইডসের মিনিংসটা হয় অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। আশা করি এই মিনিং দুটো আপনারা মনে রাখতে পারবেন। এখন এইডস কিভাবে ছড়ায়, এটা তো একটা জানার একটা ইচ্ছা জাগে। এটা যৌনবাহিত রোগ। অনিরাপদ যৌন সঙ্গমের মাধ্যমে এই রোগটা ছড়িয়ে থাকে। আর এইডস আছে এইচআইভি ভাইরাস বহনকারী পুরুষ, মহিলা বা যে কোনো বয়সের লোকজনই হোক না কেন, তার ইনজেকশনের সিরিঞ্জ এটা দিয়ে যদি অন্য আরেকজনকে ইনজেকশন পুশ করা হয় তাহলে তার শরীরেও এটা চলে যেতে পারে। তারপর তার শরীর থেকে যদি ব্লাড নেওয়া হয়, এই ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে এটা হতে পারে। এইচআইভি পজিটিভ গর্ভবতী মহিলারা তারা সন্তান প্রসব করবে, তাদের সন্তানেরও কিন্তু এইচআইভি পজিটিভ থাকবে। এটাই সাধারণত আমরা দেখে আসছি। বাংলাদেশে 1989 সালে প্রথম এই রোগ বাংলাদেশে শনাক্ত করা হয়। তো এরপর থেকে ডে বাই ডে কিন্তু এই ইনক্রিজই করতে আছে। মৃত্যুর হার তুলনামূলকভাবে আগের থেকে অনেকটা কমে গেছে, কিন্তু এটা কিন্তু সমকামিতার মাধ্যমে কিন্তু বাংলাদেশে কিন্তু নূতনভাবে কিন্তু আলাদা রূপে কিন্তু প্যাটার্ন পরিবর্তন কিন্তু করতেছে। এ ব্যাপারে কিছু আলোচনা করব। যে যারা অনিরাপদ যৌন সঙ্গম করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বেশি বেশি করে ছড়িয়ে যায়। তাই এই যারা কাপেল যুগল ছাড়াও অন্যত্র যৌন সঙ্গম করা, এটা কোনো ধর্মে কিন্তু সাপোর্ট করে না। কিন্তু তারপরেও যদি কেউ এরকমের কার্যকলাপে লিপ্ত থাকে, অবশ্যই সে যেন প্রোটেকশন নেয়, কন্ডম ইউজ করে। আর একটা লক্ষণ না বললে নয়, এর লক্ষণটা কি? এইচআইভি এর শরীরে ঢুকলে এর লক্ষণটা হঠাৎ জ্বর আসবে, প্রচণ্ড মাথা বেদনা করবে, এর লিম্ফ নোডগুলো ফুলে যাবে, শরীরে কিছু র্যাশ দেখা দিবে, অন্য অন্য ফ্লু যে রকমের লক্ষণ দেখা দেয় এই রকমের লক্ষণ দেখা দেবে। এবং এটা কিন্তু বেশি দিন যে স্থায়ী থাকবে তা কিন্তু না, এটা অল্প কয়েকদিন স্থায়ী থাকবে, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ স্থায়ী থাকবে। এই যে স্থায়ী থাকবে, এরপরে সে ভালো হয়ে যাবে। এই যে ভালো হয়ে যাওয়া মানে কিন্তু তার রোগ থেকে মুক্ত না,
তার শরীরে যে এইচআইভিটা আছে, এই এইচআইভিটা কিন্তু সুপ্ত অবস্থায় 10 থেকে 12 বছর, 1 যুগ পর্যন্ত কিন্তু এটা থাকবে। এর কাজ হলো শরীরের যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে, অর্থাৎ সিস্টেম যে আছে, এই ইমিউনো সিস্টেমটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া। তো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার পর 8-10 বছর পরে যখন আবার এই সমস্যা নিয়ে আসে, তখন রুগী অনেকটা ওয়েট লস করে ফেলে, তার শরীরের ওজনের অনেকটা ঘাটতি দেখা যায়, আর তার আবার পুনরায় এই রকমের লক্ষণ প্রকাশ পায়। তার ভিতরে বেশি যে লক্ষণ পাওয়া যায় তার ভিতরে হলো ক্রনিক ডিসেন্টারি, ক্রনিক ডায়রিয়া, পারসিস্টেন্স ডায়রিয়া 15 দিন 20 দিন, ডায়রিয়া তো আর ভালো হচ্ছে না। এই ডায়রিয়ায় বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ। তারপর আসে আরও ডায়রিয়ার যে আনুষঙ্গিক যে সমস্ত মেডিসিন আছে, এগুলো ডক্টররা ব্যবহার করতেছে, কিন্তু ভালো হচ্ছে না। একটা সময় দেখা যায় যে প্রচণ্ড জ্বর এবং এই ডায়রিয়া এটাই তার কাল হয়ে দাঁড়ায়, এটা দিয়েই তার দুনিয়া থেকে কিন্তু মৃত্যুবরণ করে আমরা সচরাচর দেখে থাকি। তো হ্যাঁ, এইচআইভি আবার আরও একটু বলে নেই, এইচআইভি কাদের হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, এইচআইভিতে আক্রান্ত রোগীর সাথে যদি আপনি হ্যান্ডশেক করেন, কোলাকুলি করেন, তাহলে কিন্তু আপনার এইডস হবে না। এইচআইভি পজিটিভ রোগীর জামা কাপড় যদি আপনি পরিধান করেন, আপনার জামা কাপড় যদি পরিধান করে, তাহলে কিন্তু এইডস হওয়ার সম্ভাবনা কিন্তু নাই। এইচআইভি আক্রান্ত রোগী, হ্যাঁ, বা এইডস আক্রান্ত রোগী যে পুকুরে গোসল করবে, ওই পুকুরে যদি আপনি গোসল করেন, এখানে কিন্তু এইডস ছড়াবে না। অতি স্বল্প সময় বিস্তারিত বলা যাচ্ছে না। আপনি বিস্তারিত জানতে হলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি এইচআইভি এর সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে প্রদান করব। থ্যাংক ইউ অল।